রথযাত্রা উৎসব এসেই গেল। বিশাল আয়তনের গুন্ডিচা মন্দির। ইসকনের রথযাত্রায় এবছরের আকর্ষণ জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা যে গুন্ডিচা মন্দিরে আসবেন তাদের জন্য যে স্থান করা হয়েছে সেটা এই স্থান। রথযাত্রা উৎসব এসেই গেল, হাতে আর মাত্র দুদিন বাকি। 27শে জুন রথযাত্রা উৎসব। তার আগে সেজে উঠেছে দুর্গাপুরের আকবর রোড গার্লস হাই স্কুল ময়দান। কারণ ইসকনের রথযাত্রার মেলা প্রত্যেক বছরের মতো এবছরও বসছে দুর্গাপুরের আকবর রোড গার্লস হাই স্কুল ময়দানে। প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু আকবর রোড গার্লস হাই স্কুল ময়দানে গুন্ডিচা মন্দির করা হয়েছে এবং প্রায় 4 বছর ধরে গুন্ডিচা মন্দির করা হচ্ছে এই আকবর রোড গার্লস হাই স্কুল লাগোয়া এই ময়দানে। এবং সেই গুন্ডিচা মন্দিরের যে আদল সেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার ঠিক পেছনেই রয়েছে বিরাট বড় পরিসরের এই মণ্ডপ, যা মণ্ডপ বাঁধার কাজ একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এক প্রকার বলা যায়। এবং ভেতরেও বিরাট জায়গা রয়েছে, বিশাল আয়তন রয়েছে যেখানে কিন্তু ভক্তরা কিন্তু আসবেন এবং সেই ভেতরে কিন্তু বিভিন্ন রকমের ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে এবং জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে রাখা হবে মেন এই গুন্ডিচা মন্দিরের যে মেন জায়গা রয়েছে সেই জায়গাটাতে। বিশাল আয়তনের গুন্ডিচা মন্দির যা গড়ে উঠছে একেবারে যুদ্ধকালীন তৎপরতায়। এই গুন্ডিচা মন্দিরের ভেতরে যে কারুকার্যগুলো করা হচ্ছে তার বেশিরভাগই করা হচ্ছে ফোম দিয়ে, ফোমের ব্যবহার রয়েছে এবং ফোমে রং করে সেই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। কাঠ, প্লাইউড সহ নানা সামগ্রী কিন্তু ইউজ করা হয়েছে এই গুন্ডিচা মন্দির নির্মাণে। চলছে একেবারে যুদ্ধকালীন তৎপরতাতে মন্দির নির্মাণের কাজ। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ঝাড় লণ্ঠন রয়েছে, এই 3টে ঝাড় সেম সাইজের কিন্তু একদম মণ্ডপে শোভা পাবে, গুন্ডিচা মন্দিরে শোভা পাবে এবং সেটাও কিন্তু একেবারে লাস্ট মোমেন্টের প্রস্তুতি চলছে এবং এই ঝাড়গুলো কিন্তু জাস্ট ওপরে ওঠানো হবে, সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা যে গুন্ডিচা মন্দিরে আসবেন তাদের জন্য যে স্থান করা হয়েছে সেটা এই স্থানই। একদম বাঁশের কাঠামো এবং ফোম দিয়ে সুন্দর করে সেই স্থান তৈরি করা হয়েছে এবং এখনও পর্যন্ত কিন্তু কাজ বাকি আছে। যে কাজগুলো বাকি আছে সেগুলো খুব শীঘ্রই শেষ করা হবে এমনটাই জানা গিয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে। তবে ইসকনের রথের মেলায় সেভাবে কিন্তু রাইডস আসে না। রাইডসের আনন্দ উপভোগ করতে গেলে আপনাকে কিন্তু যেতে হবে দুর্গাপুরের চিত্রালয় রথের মেলাতে। তবে যে একটা দুটো রাইডস এসছে তা ছোটদের জন্য এবং এখানে দেখতে পাচ্ছি একটা ড্রাগন রাইডস ফিট করা হচ্ছে এবং সেটাও কিন্তু ছোটদের জন্যই। মোট 91টা স্টল করা হচ্ছে এবছরের ইসকনের রথযাত্রা উৎসব উদযাপন উপলক্ষে। সেই স্টল মেকিংয়ের প্রক্রিয়া চলছে একেবারে জোর কদমে, দেখতে পাচ্ছেন এইগুলো বিভিন্ন রকমের স্টল করা হয়েছে। এদিকে মূলত বিভিন্ন রকমের ইনফরমেটিভ জোন সংক্রান্ত স্টল, মানে মূলত চিকিৎসা সংক্রান্ত কিছু কিছু স্টল কিন্তু এই সাইডে থাকে এবং সেটা কিন্তু মেকিং করা হচ্ছে। তার সাথে সাথেই থাকে ফুড স্টলগুলো, সেই ফুড স্টলগুলো কিন্তু এই রাস্তার ধারে এই জায়গাতেই করা হয়। এবছর ইসকনের রথযাত্রা উৎসব উপলক্ষে এই রথযাত্রার বিশেষ আকর্ষণ কিন্তু 3টি পৃথক রথ বের হবে ইসকন মন্দির থেকে এবং সকাল 11:30টায় রথ বের হয়ে বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে এই মাঠে, আকবর রোড গার্লস হাই স্কুল মাঠে যেখানে অস্থায়ী গুন্ডিচা মন্দির, সেখানে পৌঁছবে বিকেল 5:30টায়। কাজেই দীর্ঘক্ষণ রথযাত্রায় সামিল হওয়ার জন্য আপনারা প্রস্তুত হয়ে থাকুন। আগামী 27শে জুন কিন্তু রথযাত্রা উৎসব।
এটা একদম রথযাত্রার যে মেলা, সেই মেলার একদম সেন্ট্রাল পয়েন্টে এই যে ধর্মমূলক যে বিশেষ স্টল, যেখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন রকমের বই, ধর্মমূলক বিভিন্ন বিষয়ের প্রচার কিন্তু এই স্টল থেকে করা হয়। এবছরও তার ব্যতিক্রম থাকছে না, এবং এটাই ইসকন কর্তৃপক্ষের ধর্মমূলক প্রচারের একটা বিশেষ মেন স্টল এক প্রকার বলা যায়, এবং সেই স্টলেরও মেকিং প্রক্রিয়া চলছে জোর কদমে। তবে এবছর যে রথ, 3টি রথ, ইসকনে যে 3টি রথ আসবে দুর্গাপুরের আকবর রোড গার্লস হাই স্কুল ময়দান, যা অস্থায়ী গুন্ডিচা মন্দির, সেই পজিশনটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। সেই রথগুলি থাকবে একদম মন্দিরের সামনেই। অন্যান্যবার একটি রথ থাকে, সেটা কিন্তু সামনের যে অংশটা, যেটা এজনের রুট দিয়ে আমরা ইসকন যে গুন্ডিচা মন্দির সেখানে প্রবেশ করি, সেইখানে থাকে। তো এবছর কিন্তু পজিশনটা থাকছে ঠিক এই জায়গাটাতে, এইখানটাতেই সামনে কিন্তু 3টি রথ রাখা থাকবে, জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার, ঠিক গুন্ডিচা মন্দিরের সামনেই। এই যে মঞ্চটা করা হয়েছে, এটা একদম আকবর রোড গার্লস হাই স্কুল ময়দানের একদম লাগোয়া অংশে, এবং বিরাট মাপের মঞ্চ বাঁধা হয়েছে। এবং যে প্যান্ডেলটা করা হয়েছে, সেটা কারণটা হচ্ছে এখান থেকে কিন্তু ভক্তদের মধ্যে ভোগ বিতরণের ব্যবস্থা থাকছে। দেখতে পাচ্ছেন যে ওপরে ফ্যান, লাইট সবই বসানো হয়ে গিয়েছে, এবং ইলেকট্রিকের কানেকশানও প্রায় কমপ্লিটের মুখে। এখান থেকে কিন্তু ভক্তদের মধ্যে কুপন সিস্টেমের মাধ্যমে ভোগ বিলির ব্যবস্থা থাকছে। আর এই বিরাট যে বিস্তীর্ণ অংশটা দেখছেন, বিরাট পরিমাপের, এখানে কিন্তু চলবে রান্নাবান্নার প্রক্রিয়া। প্রত্যেক দিনের যে ভোগ বিতরণের জন্য যে রন্ধনশালা, সেই রন্ধনশালা কিন্তু এটাই, এবং বিরাট এলাকা জুড়ে রয়েছে এই রন্ধনশালাটি, একদম আকবর রোড গার্লস হাই স্কুলের পাশেই। আকবর রোড গার্লস হাই স্কুলের পাশেই দেখতে পাচ্ছেন আরেকটা বিরাট পরিমাপের জায়গা রয়েছে। এই জায়গাটা কিন্তু ইসকন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে রেস্টুরেন্ট করা হচ্ছে, বিশেষ রেস্টুরেন্টের ব্যবস্থা থাকছে একদম আকবর রোড গার্লস হাই স্কুলের ঠিক পাশেই। এই যে মণ্ডপটা বাঁধা হয়েছে, সেখান থেকে কিন্তু খাবার পাওয়া যাবে, এবং বাড়ির জন্য খাবার আপনারা সংগ্রহ করতে পারেন। অবশ্যই এখান থেকে কিন্তু পেড সার্ভিস, আপনাদের পয়সা দিয়ে কিন্তু খাবার কিনতে হবে, এবং সেই খাবার এখান থেকে কিন্তু আপনারা নিয়ে ঘরের জন্য যেতে পারেন, এবং এখানে বসেও কিন্তু খাবারের ব্যবস্থা রয়েছে, কারণ দেখতে পাচ্ছেন ফ্যান, লাইট সব কিছুই কিন্তু এই ভেতরে কিন্তু ব্যবস্থা করা রয়েছে। মেলায় এসে অনেকেই হারিয়ে যান, অথবা তাদের প্রিয়জনকে খুঁজে পান না, কিংবা এমনটাও হয় অনেক শিশুও কিন্তু মেলাতে এসে তার অভিভাবকদের খুঁজে পায় না, বা যাদের সাথে এসেছিল তাদেরকে খুঁজে পায় না। এবং মেলা সংক্রান্ত নানা তথ্যও কিন্তু অনেক সময় যারা মেলায় আসছেন তাদের দরকার পড়ে। তো সেই সমস্ত তথ্যই কিন্তু আপনারা পেয়ে যাবেন মেলা ময়দানের এই অনুসন্ধান অফিস থেকে। দুর্গাপুর ইসকন কর্তৃপক্ষের তরফে এই অনুসন্ধান অফিস, যার সামনেই আমি দাঁড়িয়ে আছি, সেটা তৈরি করা হয়েছে, এবং এখানেই কিন্তু সমস্ত রকমের এনকোয়ারি মেলা সংক্রান্ত, এবং কেউ যদি মেলায় এসে তাদের প্রিয়জনদের খুঁজে না পান, তারা কিন্তু এইখানে এসে সরাসরি যোগাযোগ করতে পারবেন। মেলায় আসার কিন্তু অনেকগুলো পথ রয়েছে। দুর্গাপুরের বেনাচিতি থেকে এই মেলা একদম সামনেই। দুর্গাপুরের বেনাচিতির প্রান্তিকা থেকে টোটো ধরে চলে আসুন ইসকনের মেলা ময়দান বললেই আপনাদের সকলকে নামিয়ে দেবে যারা আসতে চান, এবং 1 কিলোমিটারের মধ্যেই মেলা ময়দান অবস্থিত। দুর্গাপুরের আকবর রোড গার্লস হাই স্কুল ময়দান, যেখানেই বসছে ইসকনের এই রথযাত্রা উৎসব। এবছরের রথের বৈশিষ্ট্য 3টি পৃথক রথ থাকবে ইসকন মেলা ময়দানে।